সো আমি রিং লাইটে রেখে যতটা শুট করতে পারছি অতটাই শুট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। বসে কি প্রশংসা করছে, মানা হচ্ছে, শাশুড়ি খাইয়ে দিচ্ছে ওকে খিচুড়ি, আর লোকগুলো কি ভালো সব। অ্যান্ড আগের দিন ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি বিকজ এভরিবডি উই ওয়ার স্লশড। তো এটা হচ্ছে আমাদের ডিনারের মেনু। কান মনে হচ্ছে আমার এবার ছিঁড়ে পড়ে যাবে, কারণ সকাল থেকে আমি এরকম ভারী ভারী ধুল পড়ছি। হাই গাইস, সো আমরা রেডি ফেডি হয়ে চলে এসেছি, তাই জন্য আজকে আমাদের টুকটাক ননভেজ খাবারের ইনভিটেশন আছে। ও এখন আমরা খেতে বলেছি ফ্যামিলির সবাই, এবং আমাদের তুবা পরিবেশন করছে। Guys, good morning and welcome back to a new vlog. আজকে তোমরা দেখতে চলেছো গৃহপ্রবেশের সেকেন্ড পার্টের ব্লগ। এই ব্লগটায় হচ্ছে ফার্স্টলি তো সন্ধ্যেবেলার থেকে রাত্রিবেলা অবধি গৃহপ্রবেশের একটা পার্ট আছে। যেহেতু দুপুরবেলা শুধুমাত্র ফ্যামিলি মেম্বার্সরা ছিল, ক্লোজ ফ্যামিলি মেম্বার্সরা, অ্যান্ড অনেক পুজো টুজোর রিচুয়াল চলছিল, তাই জন্য মেন খাওয়া দাওয়াটা হয়েছিল সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা হচ্ছে সব কালিগসরা এসছিল আমার শ্বশুরমশাইয়ের, অ্যান্ড তারপরে কি বলবো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সরা, পাড়া প্রতিবেশীর লোকেরা প্রচুর এসছিল। তো সন্ধ্যেবেলা ছিল মেন ইভেন্ট, ওইটার একটা পার্ট আছে। অ্যান্ড দেন নেক্সট ডে ছিল, যেহেতু সেদিনকে ভেজ খাবার দাবার ছিল, নারায়ণ পুজো ছিল বলে, তাই জন্য নেক্সট ডে আমাদের ননভেজ খাওয়ার ইনভিটেশন ছিল। ইয়েস গাইস, ইউ অল আর রাইট। আমি আমার শাড়ির কুচি ধরে দেওয়ার পার্মানেন্ট পার্সন পেয়ে গেছি ফাইনালি। এরকম করে শাড়ির ঠ্যাঙের ওপরে হাঁটুর ওপরে তুলে আমি বললাম কি করবো, কিছু করার নেই তো। বসে কি প্রশংসা করছে, মানা হচ্ছে, শাশুড়ি খাইয়ে দিচ্ছে ওকে খিচুড়ি, আর লোকগুলো কি ভালো সব, সব খুব ভালো। প্রত্যেকে কি সুন্দর কথাবার্তা, এটি খুব ভালো। এই নিজেকে দেখা ওই মা শুধু অটুকু এসেছে, অটুকু। আরে ওর একটু মুখটা খুলে দাও, মুখ আছে, দরজা আছে। আরামবাগের আগে এটা হচ্ছে আমাদের ডিনারের মেনু, ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি আর ধোকার ডালনা। আর এরপরে কি আছে জানবো? চাটনি পাপড় রসগোল্লা। ও, সুজয় পেছন দিয়ে বলে দিচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা। তো আমার ফ্যামিলি মেম্বার্সরা অ্যান্ড আমাদের ফ্রেন্ডসরা অ্যান্ড আমরা সবাই মিলে সেকেন্ড লাস্ট ব্যাচে বসে গেছিলাম, যেটা অ্যাকচুয়ালি মানে কি বলবো লাস্ট ব্যাচ ফুল যেটা হয়েছিল সেটাই আমরা সবাই মিলে বসে গেছিলাম। আমি ইচ্ছা করেই একটা ব্যাচ আগে বসেছিলাম। বাকিরা যারা 3-4 জন মতন বাকি ছিল, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, মাসির শাশুড়ি অ্যান্ড মেসো শ্বশুর, যারা সব 3-4 জন মতন বাকি ছিল, তাদেরকে যাতে আমি সার্ভ করতে পারি তাই জন্য আমি একটুখানি আগে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে উঠে আমি তাদেরকে সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। অ্যান্ড যেহেতু আমরা গাড়ি করে যাতায়াত করছিলাম, তাই জন্য হচ্ছে আগে দিদিভাই, মামুন অ্যান্ড কি বলবো বাবা, কাকামণি, ওরা আগের ট্রিপে চলে এসেছিল। ওরা চলে আসার পরে আবার সুকান্ত কাকু আমাদেরকে আনতে গেছিলো। অ্যান্ড তারপরে একদম সব শেষ করে সবার খাওয়া দাওয়া আমি কমপ্লিট করিয়ে তারপরে এসছি। বাড়ি আসতে আসতে আমাদের রাত 1:30 বেজে গেছিলো। 300-350 লোককে ইনভাইট করা হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ডিসাইড করেছিলাম কি যে আমাদের বাড়িতেই খাওয়ানো হবে, বাট তারপরে মানে ছাদে খাওয়ানোর কথা ছিল বেসিক্যালি, বাট তারপরে বৃষ্টি ফিষ্টির জন্য একদম ওই প্ল্যানটা চপাট হয়ে গেল। তারপরে পাশের একটা বাড়ি একদমই ফাঁকা ছিল, তো ওই পাশের বাড়িটা একদম মানে চেয়ার ফিয়ার পেতে, টেবিল পেতে একদম 3-4টে রুম মিলিয়ে একদম ঢালাই করে 300-350 লোককে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলো। হাই গাইস, সো আমরা ফাইনালি আজকের মতন বাড়ি পৌঁছে গেছি। আমরা সবাই গেছিলাম মোস্টলি, আমি, আমার মা, বাবা, আমার মামুন মানে আমার মাসি, মাসির মেয়ে তুয়া, আমার দিদি ভাই মানে আমার দিদা অ্যান্ড আমার কাকামণি। আমরা সবাই মিলে গেছিলাম, বাকিরা যেতে পারিনি, আমার দাদা, কাকিমা, ভাই,
তারপরে আমার মেসোমশাই এরা যেতে পারেনি। তো এখন আপাতত পৌঁছে গেছি। অ্যান্ড তখন তোমাদের সাথে লুক অফ দ্য ডেটা শেয়ার পরেছিলাম আমার ঠাকুমার গরদের শাড়ি, লাল পেড়ে সাদা শাড়ি। বাট এখন আমি তোমাদের সাথে লুক অফ দ্য ডেটা খুব একটা ভালো করে শেয়ার করতে পারছি না, যেহেতু আমার শুট করে দেওয়ার মতন কেউ নেই। সো আমি রিং লাইটে রেখে যতটা শুট করতে পারছি অতটাই শুট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি পরেছিলাম হচ্ছে এরকম একটা ডুওক্রোম শাড়ি, পার্পেল অ্যান্ড পিঙ্কের ডুওক্রোম, তার সাথে এরকম হচ্ছে জাল জাল প্রিন্ট আছে। এইটা আই থিঙ্ক এটাকে জাল কাতান বলা হয়, আমি এক্স্যাক্টলি আমি ঠিক জানি না। আমি এটা কিনেছিলাম আমাদের বাড়ির পাশ থেকেই, আগের বছরই দুর্গাপুজোর সময় কিনেছিলাম আমি, বাট দুর্গাপুজোর সময় পরা হয়ে ওঠেনি। তাই জন্য আমাদের বাড়ির গৃহপ্রবেশের সময় আমি ডিসাইড করলাম ফাইনালি, এতদিন পরে, মানে কিছুতেই আমি ডিসাইড করতে পারছিলাম না, বাট ফাইনালি এতদিন পরে আমি ডিসাইড করলাম কি সকালবেলা ওই শাড়িটা পরি অ্যান্ড সন্ধ্যেবেলা একটুখানি মডার্ন লুক ক্রিয়েট করি। তাই জন্য সন্ধ্যেবেলা এই শাড়িটা পরেছি উইথ দিস মানে কি বলবো কন্ট্রাস্ট ব্লাউজ অ্যান্ড তার সাথে এরকম চুড়ি ঠুড়ি কানের দুল অ্যান্ড মেকআপটা অলমোস্ট সেমই আছে, যেহেতু সকালবেলা আমি যেই মেকআপটা করে গেছিলাম সেই মেকআপটাই এখনো অলমোস্ট আছে। শুধুমাত্র যেই জায়গাগুলো আমার একটু উঠে গেছিল, স্মাজ হয়ে গেছিল, যেহেতু অত কিছু রিচুয়াল পালন করতে হচ্ছিল, তারপরে এখানে এরকম চন্দনের ফোঁটা অ্যান্ড যজ্ঞের টিপ ফিপ ছিল, সেগুলো উঠিয়ে ওই সব জায়গাগুলোতে মেকআপ রিঅ্যাপ্লাই করেছি। অ্যান্ড অলসো লিপস্টিকের কালারটা চেঞ্জ করেছি, কারণ সকালবেলা আমি রেড লিপস্টিক পরেছিলাম আর এখন আমি পিঙ্ক লিপস্টিক পরে আছি। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই লুক অফ দ্য ডে 2। বক করতে করতে প্রচন্ড বেশি টায়ার্ড হয়ে গেছি, জলদি চেঞ্জ করে নিই, কান মনে হচ্ছে আমার এবার ছিঁড়ে পড়ে যাবে, কারণ সকাল থেকে আমি এরকম ভারী ভারী দুল পড়ছি অল দ্য টাইম। তো এখন আগে জলদি চেঞ্জ করে নিই অ্যান্ড ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, জানি না আদৌ করতে পারবো নাকি। অলসো তোমরা কিন্তু ভেবো না যে শ্রাবণ মাসে আমি চুড়ি খুলে ফেলেছি, আমি কিন্তু চুড়ি খুলিনি। যেহেতু আমার 1 ডজন চুড়ি ছিল, 1 ডজন চুড়িটাকেই আমি 2 হাতে হাফ হাফ করে পরছিলাম, বাট আমি সেইগুলো খুলে রেখেছি, যেহেতু আজকে আউটফিটের সাথে সেগুলো কোনো ম্যাচিং নেই। বাট এই হাতে একটা চুড়ি অ্যান্ড এই হাতে একটা সবুজ চুড়ি কিন্তু আমি অল দ্য টাইম পরে থেকেছি আজকে সারাদিন। এখন এগুলো চেঞ্জ করে বাকিগুলো পরে নেবো অবভিয়াসলি। অ্যান্ড তোমরা যদি ভালো করে পুরো ব্লগে নোটিস করে দেখো, তোমরা দেখবে আমি কিন্তু সকাল থেকে এখনো অবধি দুটো হাতে একটা করে সবুজ চুড়ি পরেছিলাম। জানি আউটফিটের সাথে কোনো ম্যাচিং নেই, বাট স্টিল আমি পরেছিলাম। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে অনেকক্ষণ পরে ব্লগটাকে আমি স্টার্ট করলাম। উঠে পড়েছি যদিও বা আমি 10টার মধ্যে উঠে, তারপরে মানে আমাদের 3 তলায় গেছিলাম, আমি, দিদিভাই, মা, মামুন, তুয়া, আমরা সবাই মিলে 5 জন মিলে এত গল্প করছি, সারা দিন ধরে আমরা গল্প করেছি। এখন বাজে হচ্ছে 1:10 বেজে গেছে, মানে 10টার থেকে 1:10 অবধি আমরা গল্পই করে গেছি, আর কিছু করিনি। মাঝখানে চা ফা বিস্কিট খেয়েছি। অ্যান্ড তারপরে হচ্ছে আজকেও আমাদের আকাশদের বাড়িতে ইনভিটেশন আছে আমাদের সবার, যেহেতু কালকে পুজো ছিল, নারায়ণ পুজো, পুরোটা ভেজের মধ্যে হয়েছে, তাই জন্য আজকে আমাদের টুকটাক ননভেজ খাবারের ইনভিটেশন আছে, তো দুপুরবেলা বেসিক্যালি। তো ওই জন্য সকাল থেকে তো আমরা প্রচন্ড গল্প করে নিয়েছি, এত কাউতালি মেরে নিয়েছি যে এখন 1টা বেজে গেছে। এখন আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিই রেডি হওয়ার জন্য, যে কখন যাব। তো আগে জলদি রেডি হয়নি, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। হাই গাইস, তো আমরা রেডি হয়ে চলে এসেছি অ্যান্ড ওপরে মামুনরা খেতেও বসে গেছে। এখন আপাতত আমরা একটু মানে একটু এদিক ওদিক করছি। হ্যাঁ সত্যিই ভালো হয়েছে। তো এখন আমরা খেতে বলেছি ফ্যামিলির সবাই, এখন আমাদের তুবা পরিবেশন করছে। এখানে ডাল আর চচ্চড়ি পড়েছে, ও তো ডাল আর চচ্চড়ি খায় না, তাই জন্য আমার পাপড় ভাজা। এখন চলে এসছে মাংস, আমরা এখনো পাক পরিষ্কার করিনি বলে মাংসটা এখনো আসেনি আমাদের। এটা হচ্ছে মাংস চলে এসছে ওর, আর এখানে আমরা এখন বসে খাচ্ছি। মা, চচ্চড়ি কেমন হয়েছে গো? হাই গাইস, সো আজকের মতন আমরা বাড়িতে চলে এসেছি। খুব টায়ার্ড ফিল হচ্ছে, তাই মেকআপ টেকআপ রিমুভ করে, যদিও বা সেরকম কিছু একটা মেকআপ করিনি, তো টুকটাক যা মেকআপ করেছি সেটাকে রিমুভ করে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিই। সো আই ডোন্ট থিঙ্ক সো আমি এরপর আর ব্লগটাকে কন্টিনিউ করব। আমি তো খেয়েছি চিকেন অ্যান্ড আমার মা তো চিকেন খায় না, তাই আমার মা খেয়েছে মাছ, আর বাকিরা সবাই মাছ আর চিকেন সব কিছুই খেয়েছে। অ্যান্ড আগের দিন ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি বিকজ everybody we were sloshed.
দেন চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।